সুপ্রিয় শিক্ষার্থীরা, 2025 সালে যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের এই প্রশ্নটি রয়েছে ইংলিশ সেকেন্ড পেপারের 9 নম্বরে, এবং যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী ছিল তাদের জন্য এই প্রশ্নটি ছিল 11 নম্বরে। অর্থাৎ এটি হচ্ছে পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এতে নম্বর থাকবে তোমাদের 5। তো আজকে আমরা 2025 সালের এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেখানে দেখব 11 নম্বরে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্কসের ব্যবহার ছিল। সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। সব বোর্ডগুলো আমি করাবো না, তোমাদের জন্য শুধুমাত্র 3টি বোর্ড আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো যে বিষয়টি শুরুতে বলে রাখা প্রয়োজন সেটি হচ্ছে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্কের যথোপযুক্ত ব্যবহার যদি তোমরা করতে চাও, সেক্ষেত্রে আমি মনে করি তোমাদের যদি কখনো ন্যারেশন অর্থাৎ প্যাসেজ ন্যারেশন করার সুযোগ হয়ে থাকে, তাহলে এই টপিকটা তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। অর্থাৎ এই টোটাল বিষয়টাই হচ্ছে প্যাসেজ ন্যারেশনের বিষয়। যদি কারো কথোপকথন থাকে 2-এর মধ্যে বা 3-এর মধ্যে, সেক্ষেত্রে অবশ্যই প্যাসেজ ন্যারেশনের মতো করেই থাকবে। আর যদি কোনো বর্ণনা দেওয়া থাকে কোনো বিষয়ে, সেক্ষেত্রে হয়তো প্যাসেজ ন্যারেশনের মতো ইনভার্টেড কমা আর ব্যবহার থাকবে না। তো আমার অভিজ্ঞতা থেকে, এবং তোমরা যদি বোর্ডের বিভিন্ন প্রশ্ন দেখো তাহলে দেখবে যে তোমাদের বোর্ডের বিভিন্ন বছরের প্রশ্নপত্রে বেশিরভাগ যেটা এসেছে সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশনের মতো করে পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশন থাকে। তো যাই হোক, আমরা দেখি, আমরা শুরু করব রাজশাহী বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটা আমরা শুরু করব। প্রথমে তুমি যে কাজটি করবে সেটা হচ্ছে প্রশ্নটা সম্পূর্ণ পড়ে নেবে। প্রশ্নটা পড়ে নিলে তোমার কিন্তু একটা ধারণা প্রথমেই হয়ে যাবে, একটা প্রি আইডিয়া হয়ে যাবে। এরপর তুমি যখন করা শুরু করবে, তুমি দেখবে যে তোমার অনেকটা ইজি লাগছে। এই জন্য প্রশ্নটা পাওয়ার সাথে সাথে বা এই টপিকটা যখন তুমি করবে তখন তুমি এটি পড়ে নেবে। ডু ইউ নো মি? ইয়েস, I know you from my childhood. What's your name? My name is Ratan. অতি ছোট্ট একটি সংক্ষিপ্ত একটি কনভারসেশন এখানে তুলে দেওয়া হয়েছে। আমরা জানি যে সেন্টেন্সের শুরুতে অবশ্যই ক্যাপিটাল লেটার হয়, আর এখানে দেখবে যে যখনই বলেছে ডু ইউ নো মি, আবার এখানে একটি শব্দ চলে এসেছে ইয়েস। তার মানে আমরা বুঝতেই পারছি যে এটা মনে হয় কেউ প্রশ্ন করেছে, তার মানে কারো কথোপকথন, কারো একটি উক্তি সরাসরি তুলে দেওয়া হয়েছে, ডিরেক্ট ন্যারেশনের এই উক্তিটি। তাহলে সেক্ষেত্রে আমরা শুরু করব 66-তে। তোমরা যখন এটা লিখবে, এই মার্কটা ক্যাপিটালাইজেশনের এই মার্কসটা যখন তোমরা লিখবে, তখন এই গোল চিহ্ন থেকে শুরু করে উপরের দিকে যাবে। হ্যাঁ, হবে 66-র মতো, কিন্তু গোল চিহ্ন থেকে শুরু করে উপরের দিকে যাবে, এবং যখন শেষ করবে তখন আবার 99-এর মতো হয়ে যাবে, অর্থাৎ গোল থেকে নিচে আসবে। সেটা আমি শেষে দেখিয়ে দেব। তো কারো কথোপকথন আমরা বুঝতে পেরে প্রথমে ইনভার্টেড কমা শুরু করলাম, ডাবল ইনভার্টেড, আর এরপরে ডি হবে ক্যাপিটাল লেটার। ডু ইউ নো মি, একটা প্রশ্ন করা হয়েছে, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? এখন এটা ইনভার্টেড কমা আমরা ক্লোজ করে দেব, কারণ এরপরে কেউ একজন উত্তর করেছে। এখানে উত্তরটা কি হয়েছে? বলেছে তুমি আমাকে চেনো? বলেছে যে ইয়েস, চিনি। তাহলে ইয়েস ওয়াইটা ক্যাপিটাল লেটার হবে ইয়েস। ইয়েস এর পরে এখানে একটা ফুল স্টপ দিতে পারো, আমার মতে এখানে কমা দিলে আরো ভালো হয়। ফুল স্টপ বা কমা দিলে সেটা কমা দিলাম। এরপর কি আছে? সাবজেক্ট কি আছে? আই। আইয়ের বিষয়টি মনে রাখবে, যেখানে তোমরা আই দেখতে পাবে, যে আইয়ের অর্থ হচ্ছে আমি, সেই আই সবসময় ক্যাপিটাল লেটারে হবে। ইয়েস আই নো ইউ, হ্যাঁ আমি তোমাকে চিনি। ফ্রম মাই চাইল্ডহুড, আমার শৈশব থেকে আমি তোমাকে চিনি। তো এখানে কথাটা শেষ করেছে। কথাটা শেষ করলে আমরা কি করব? এখানে একটি ফুল স্টপ দিয়ে দেব। ফুল স্টপ দেওয়ার পরে ইনভার্টেড কমাটা ক্লোজ করে দেব। এই যে এখানে লক্ষ্য করো যে 66-তে শুরু হয়েছিল, 99-তে শেষ হয়েছে, অর্থাৎ যে কমাটা উপর থেকে নিচের দিকে এসেছে, লক্ষ্য করেছো?
তো ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, হ্যাঁ আমি তোমাকে আমার শৈশব থেকে চিনি। হোয়াটস ইউর নেম, তখন প্রশ্ন করেছে আবার অন্য আরেকজন। এখানে কিন্তু কে কাকে প্রশ্ন করেছে, কে কার সাথে কথা বলছে, এখানে সরাসরি কিছু উল্লেখ করা নেই। হোয়াটস ইউর নেম, ডব্লিউ ক্যাপিটাল লেটার হবে, হোয়াটস এটা অ্যাপোস্ট্রফি এস হবে। এই হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ, এই হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, সংক্ষেপে এটা হোয়াটস হয়। হোয়াটস ইউর নেম প্রশ্ন, যেহেতু প্রশ্ন করেছে। তো প্রশ্নটা একজনে করেছে, এটা ইনভার্টেড কমার মধ্যে চলে গেল। এখন উত্তর করেছে, এটাও ইনভার্টেড কমার মধ্যে যাবে। সেক্ষেত্রে এমটা ক্যাপিটাল লেটার হবে, কারণ এটা সেন্টেন্সের শুরু। মাই নেম ইজ রাতান, প্রপার নাউন যখন থাকবে তখন সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। মাই নেম ইজ রতন, এ কথা বলে শেষ করেছে ইনভার্টেড কমা ক্লোজ। এই হয়ে গেল আমাদের রাজশাহী বোর্ড 2025-এর প্রশ্নের সমাধান। তোমরা এটা যখন লিখবে পরীক্ষার খাতায় অবশ্যই একেবারে পরিষ্কার ক্লিয়ার করে লিখবে। তুমি একটি প্যারাগ্রাফ যখন লিখবে, যখন তুমি একটি কম্পোজিশন লিখবে, সে সময় তুমি হাতের লেখাটা যেভাবে দেবে, এই হাতের লেখাটা ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্কসের ব্যবহারটা অবশ্যই সচেতনভাবে ধীরে ধীরে সুন্দরভাবে এটা করবে, যেন হাতের লেখা ক্লিয়ারলি বুঝতে পারে পরীক্ষক। সেক্ষেত্রে তোমার জন্য প্লাস পয়েন্ট, ভালো নম্বর তুমি ক্যারি করতে পারবে। যশোর বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছে সেটা আমরা এখন দেখব। সেই আগের মতোই আমরা কি করব, সম্পূর্ণ অংশটি পড়ে নেব। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, আস্কড হাসান। হাসান জিজ্ঞেস করলো, কখনো তুমি কক্সবাজার গিয়েছো? নো, না। আই হ্যাভ নেভার গন দেয়ার, আমি কখনোই সেখানে যাইনি। রিপ্লাইড কামাল, এখানে উল্লেখ আছে কে কার সাথে কথা বলেছে, বিষয়টি উল্লেখ আছে। বাট কিন্তু আই লং ফর ভিজিটিং দ্য প্লেস, আমি ওই স্থান ভিজিট করার প্রত্যাশা করি, আশা করি। লং ফর অর্থ আশা করা, এটাই এখানে ভার। আই হ্যাড অ্যান অপরচুনিটি, আমার একটি সুযোগ ছিল, টু ভিজিট দ্য সি বিচ, সমুদ্র সৈকত ভিজিট করার, ভ্রমণ করার আমার একটি সুযোগ ছিল। লাস্ট ইয়ার, গত বছর। সেইড হাসান, হাসান বলল, হাউ চার্মিং দ্য সিনারি ইজ, সিনারিটি কত চার্মিং, কত মনোহর। আচ্ছা, তাহলে আমরা দেখলাম। সুতরাং বুঝতে পারলাম যে অবশ্যই কারো কনভারসেশন, দুইজন ব্যক্তির কথা হচ্ছে, ইনভার্টেড কমার মাধ্যমে শুরু করব, এবং যেহেতু ক্যাপিটাল লেটারের মাধ্যমে সেন্টেন্স শুরু হয়। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, কক্সবাজার হবে সি ক্যাপিটাল লেটার, কারণ একটা স্থানের নাম কক্সেস, এখানে একটা অ্যাপোস্ট্রফি এস হয়, এই নামটা এভাবে, এই বানানটা বাজার। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তাহলে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। এটা কেউ জিজ্ঞেস করেছে কাউকে। আস্কড হাসান, কে জিজ্ঞেস করেছে? হাসান জিজ্ঞেস করেছে। কাকে? হাসান জিজ্ঞেস করেছে, দেখি কাকে জিজ্ঞেস করেছে। তাহলে হাসানের অংশটা এখানে কিন্তু শেষ হয়ে গেছে। হাসান কি করেছে? এই প্রশ্নটা করেছে, এর পাশে যে প্রশ্নটা, এই প্রশ্নটা করেছে হাসান। তাহলে এই নো কিন্তু হাসান বলেনি। যদি এই নো হাসান বলতো তাহলে এইখানে ফুল স্টপ না হয় এখানে আমরা কমা ব্যবহার করতাম। এই নোটা বলেছে অন্য কেউ, হাসান যাকে প্রশ্ন করেছে সে বলেছে। দেখি কে বলেছে, যেই বলুক, যেহেতু বলেছে তার মানে ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে। নো, নো এবং ইয়েস এর পরে কমা ব্যবহার করবে যদি সাথে আরো কিছু বলে থাকে। নো, আই হ্যাভ নেভার গন দেয়ার, আমি কখনোই সেখানে যাইনি। কমা, ইনভার্টেড কমা ক্লোজ। কেন এখানে কমা ব্যবহার করলাম? কারণ এই যে অংশটা, এই অংশটা বলেছে এই রিপোর্টেড স্পিচটি হচ্ছে কামালের। কামাল রিপ্লাই করেছে, উত্তর করেছে। তার মানে এই রিপ্লাইড কামালের সাথে এই রিপোর্টেড স্পিচের কিন্তু সম্পর্ক রয়েছে। হ্যাঁ, সম্পর্ক থাকার কারণে এখানে কমা হবে। যদি প্রশ্নবোধক চিহ্ন হয় বা ফুল স্টপ বসে, প্রশ্নবোধক চিহ্ন হয় বা বিস্ময় চিহ্ন বসে, সেক্ষেত্রে শুধুমাত্র এই রিলেশনটা আমরা কমা দিয়ে দেখাতে পারি না। বাকি সকল ক্ষেত্রে কিন্তু আমরা কমা দিয়ে দেখাবো। এখানে কমা ব্যবহার করার মানেই হচ্ছে এ পাশে সেট থাকুক, রিপ্লাইড থাকুক, যেটাই থাকুক না কেন, যদি প্রপার নাউন না থাকে তাহলে এটা স্মল লেটারেই থেকে যাবে। যেমন এখানে আমরা রিপোর্টেড স্পিচের পরে এই যে অংশটা ছিল আস্কড, এটাও কিন্তু স্মল লেটারেই রেখে দিয়েছিলাম। কামাল প্রপার নাউন অবশ্যই, তাহলে কে ক্যাপিটাল লেটার হবে, কামাল। রিপ্লাইড কামাল, কামাল উত্তর করলো। বাট আই লং ফর ভিজিটিং
দ্য প্লেস, এই কথাটি কে বলেছে? দেখো বলেছে তুমি কখনো কক্সবাজার গিয়েছো, হাসান জিজ্ঞেস করেছিল। কামাল বলেছে না, আমি কখনো যাইনি, কিন্তু আমার যাওয়ার ইচ্ছা আছে। এই কথা বলেছে, আমার যাওয়ার ইচ্ছা আছে। তাহলে অবশ্যই এই কথাটাও কামাল বলেছে। যদি এই পরের কথাটাও কামাল বলে, তার মানে কামালের সাথে কামালের বলা এই পাশে একটা কথা রয়ে গেছে, এখানে কমা ব্যবহার করেছিলাম। কামালের বলা এই ডান পাশে আরো একটি কথা রয়ে গেছে, সেখানে আমরা ব্যবহার করেছি কি কমা। তার মানে এই ডান পাশে এই অংশটাও ইনভার্টেড কমার ভিতরে যাবে এবং বি ক্যাপিটাল লেটার হবে। আগে আমরা বলেছি যে যে আই এর অর্থ হচ্ছে আমি, এটা সবসময় ক্যাপিটাল লেটার হয়। বাট আই লং ফর ভিজিটিং দ্য প্লেস, আমার ইচ্ছা আছে ওই স্থান দেখার বা ভ্রমণ করার ইচ্ছা আমার আছে। ফুল স্টপ। আই হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট দ্য সি বিচ লাস্ট ইয়ার, সেইড হাসান। পরের কথাটা বলেছে আবার হাসান। তো হাসান যদি এই কথাটা বলে থাকে, এখানে কি হবে? ইনভার্টেড কমা শুরু হবে। আই আমরা জানি সবসময় ক্যাপিটাল লেটার হয়, আই হবে সবসময় ক্যাপিটাল লেটারের। I had an opportunity to visit the sea beach last year. গত বছর আমার একটা সুযোগ ছিল এই সি বিচটি ঘুরে দেখার। এই কথাটি বলেছে কিন্তু হাসান। হাসান বলার কারণে, যেহেতু হাসানের সাথে এই রিপোর্টেড স্পিচের সম্পর্ক রয়েছে, এখানে আমরা কমা ব্যবহার করেছি আগে যেভাবে বলেছিলাম। এবং কমা ব্যবহার করলে তারপরে কিন্তু এটা স্মল লেটারে থেকে যাবে, কারণ এই অংশটার সাথে অংশের সম্পর্ক রয়েছে। রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টেড স্পিচের সম্পর্ক রয়েছে বলেই কমা এবং এটা স্মল লেটারে হবে। হাসান আবার ক্যাপিটাল লেটার হবে, কারণ এটা হচ্ছে প্রপার নাউন। হাসান এই কথাটি বলেছে। আই হ্যাড অ্যান অপরচুনিটি মানে হাসান যে কথাটি বলতে চেয়েছে যে গত বছর আমার একটি সুযোগ হয়েছিল, সুযোগ ছিল এই বীজটি ভ্রমণ করার। তাহলে হাসানের এখানে আমরা ফুল স্টপ ব্যবহার করব না, ব্যবহার করব কমা। কারণ এই ডান পাশের যে অংশটি হাউ চার্মিং, দেখো যেটি ভ্রমণ করার সুযোগ হয়েছিল কার? হাসানের। এই হাসান এই ডান পাশের কথাটা বলেছে যে হাউ চার্মিং দ্য সিনারি ইজ, দৃশ্যটি কত সুন্দর, এ কথা বলেছে কে? হাসান বলেছে। তার মানে এখানে আমরা ব্যবহার করব কি বিস্ময় চিহ্ন, এটা একটা বিস্ময় সূচক সেন্টেন্স। তো এখানে ইনভার্টেড কমা ক্লোজ। তো আশা করি বুঝতে পেরেছো। আরো একটি বোর্ড আমরা আলোচনা করব, সেটি হচ্ছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডে যে প্রশ্নটি এসেছে, হোয়াট আ বিউটিফুল সাইট ইট ইজ সেইড, ইট ইজ সেইড রাবিতা। রাবিতা বলল যে হোয়াট আ বিউটিফুল সাইট, দৃশ্যটি কি সুন্দর। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস ইউনিভার্স ভেরি ওয়ান্ডারফুলি, আল্লাহ এই ইউনিভার্সকে অত্যন্ত চমৎকারভাবে সৃষ্টি করেছে, সেইড রুকাইয়া বলল। তার মানে দুইজনের কথোপকথন আমরা পেয়ে গেলাম। ইনভার্টেড কমার মাধ্যমে যথারীতি আমরা শুরু করব। ডব্লিউ হবে ক্যাপিটাল লেটার, হোয়াট আ বিউটিফুল সাইট ইট ইজ, অবশ্যই এটা একটা বিস্ময় চিহ্ন হবে, কারণ এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করব। এটা হবে স্মল লেটার, কারণ এই রিপোর্টেড স্পিচটি হচ্ছে এই রিপোর্টিং ভার্বের, মানে রাবিতা বলেছে, তাহলে সেক্ষেত্রে আর ক্যাপিটাল লেটার হবে, সেড রাবিতা। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রাবিতার কথা এখানে শেষ। এরপরে যে কথা শুরু করেছে সে হচ্ছে কে? দুইজন দুটি কথা বলেছে। ইনফ্যাক্ট এখানে একটা কমা দেব, একটা ফ্রেজ ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আল্লাহ। এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, স্রষ্টাকে বোঝায় এমন যে কোনো ওয়ার্ড, এটা প্রপার নাউন হোক অথবা যে নাউনেই হোক না কেন, যদি প্রপার নাউন হয় বা নাউন ছাড়া যদি প্রোনাউন ব্যবহার করে থাকি আমরা, হিম, হি, হিজ, এগুলো সেন্টেন্সের যেখানেই বসবে, যদি স্রষ্টাকে বোঝায় সব ক্যাপিটাল লেটারে হবে, ওই প্রোনাউনগুলোও ক্যাপিটাল লেটারে হবে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস ইউনিভার্স ভেরি ওয়ান্ডারফুলি, খুব চমৎকারভাবে এই ইউনিভার্স স্রষ্টা সৃষ্টি করেছেন। কমা দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করব, কারণ এই রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্বটি ডান পাশে আছে এবং সাবজেক্ট ডান পাশে, একেবারে শেষে ফুল স্টপ। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো এই তিনটি বোর্ডের প্রশ্ন। আর তোমাদের চর্চার উপর নির্ভর করবে যে আসলে তুমি কতটা এক্ষেত্রে সফল হবে। তো সকলের জন্য শুভকামনা থাকলো এবং তোমাদের
সুস্থতা কামনা করছি। সুস্থ থাকলে ভালো লেখাপড়া করতে পারবে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। তোমাদের যদি কোনো চাহিদা থাকে যে এই ক্লাসগুলো আমরা চাই তাহলে সেভাবে আমাকে বলবে, আমি চেষ্টা করব তোমাদের জন্য তোমাদের চাহিদা অনুসারে ক্লাস সাজাতে। ধন্যবাদ সকলকে।